হ্যালো ফ্রেন্ডস, আমার জীবনকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সন্ধ্যাবেলায় এক জায়গায় গিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এক জায়গায় গিয়েছিলাম বলতে কি, সারাদিন তো বাড়িতে থাকি, সেই জন্য সন্ধ্যাবেলায় একটু বাইরে খেতে গেলাম। এমনি জাস্ট ফাস্টফুড, যার যেটা পছন্দ আর কি। বর আমি গিয়েছিলাম আর মাম্মা গিয়েছিল। তো বরের যেটা পছন্দ ও খাচ্ছে, আর আমার যেটা পছন্দ আমি খাচ্ছি। আর এখানে এসেই তো দেখো আর ওর বাবা শুরু হয়ে গেছে ওদের দুষ্টুমি। এখন মাম্মা দুষ্টুমি করছে ওর বাবার সাথে, দুজনে ওরা কত একেবারে। দেখো মাম্মা কত খুশি। আর তোমরা তো জানোই, সবাই যারা যারা আমার ভিডিও দেখো সবসময় খুশি দিয়ে থাকে। এখন জল দিয়ে গেল, ভাবতেছে কী দিয়ে গেল রে। তারপরে যে দেখো একেবারে যেখানেই যাবে ও একেবারে খেলতে শুরু করে দিয়ে, দুষ্টুমি শুরু করে দিয়ে একেবারে টেবিলের মধ্যে বসে পড়েছে, আমার বাবার সাথে খেলতেছে। আর এদিকে আমরা খাবারও অর্ডার করে দিয়েছি। কী খাচ্ছি দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আমি তো জাস্ট ভিডিও নিচ্ছি না। অর্ডারটা চলে আসলো আমাদের। প্রথমে মাম্মার জন্য আমরা একটা রোল নিয়ে নিয়েছিলাম। মাম্মা তো খেতে পারবে না, সেটা আমাকেই খেতে হবে। তা মাম্মা যতটা পারছে মাম্মাকে দিয়ে তারপরে দেখো আমি রোলটা কেটে খাচ্ছি, মানে কি একটু মাম্মাকে খাওয়াই দিয়েছিলাম তো এইভাবে কেটে কেটে, সেই জন্য আর কি মাম্মাকে রোলটা খাওয়াই দিয়েছিলাম। ও বেশি খায়নি যদিও, ও জাস্ট অল্প খেয়েছিল। তারপর পুরোটা আমিই খেয়ে নিয়েছিলাম। আর আমাকে এখানে আমার ফেভারিট চিকেন পকোড়া দিয়ে দিয়েছিল। আমি আগে থেকেই বলেছিলাম যে আমি চিকেন পকোড়া খাবো। তা মানে মাম্মার জন্য আগে অর্ডারটা নিলাম, মাম্মাকে একটু খাওয়ালাম। ও তো বেশি খেলো না, তারপরে আমি আমার খাবারটা শুরু করে দিলাম। প্রথমে আমি মাম্মারটাই শেষ করে দিয়েছিলাম, কেননা ও তো আগে থেকে শুরু করেছে, তো ওটা রেখে দিলে আবার কেমন লাগবে, সেজন্য ওটা আগে আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি চিকেন পকোড়া খাচ্ছিলাম। এই যে দেখো চিকেন পকোড়া আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে বর কিন্তু এখনও কিছু খাচ্ছে না, জাস্ট দুটো চিকেন পকোড়া নিয়েছিল আমার থেকে। বর বলেছিল আমি রোল খাবো, ঠিক আছে চিকেন পকোড়া একটু খাও। তারপর একটু খেলো। আর বরের জন্য এখনও অর্ডার করা হয়নি, প্রথমে মাম্মাকে খাওয়ালাম, তারপরে আমি খাইয়ে নিচ্ছি, তারপরে বরকে সেই সবারই। কেননা একসাথে তো খেতে পারবো না। বরকে বললাম তুমি আগে খেয়ে নাও, কিন্তু বর বলছে না তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খাচ্ছি। সেজন্য আগে আমি খেয়ে নিলাম, মাম্মাকে ততক্ষণে বর রাখছিল। তারপরে আমার খাওয়া হয়ে গেলে মাম্মাকে আমি নিব। তো আমি তো ওর জন্যই অর্ডার করেছিলাম। দেখতে থাকো রোলটা আর কীভাবে ডিম দিয়ে। তো ওকে প্রথমে একটু খাইয়ে মাম্মা ওর পাপাকে ছেড়ে পারলো না, আসতেই চাই না। মানে বাইরে গেলে রুমে থাকলেও সবসময় জন্য ওর পাপা বাড়ি রোলটা বলছে চিকেন আমার কাছে আসবে খুবই কম। দেখো দেখো আমার খাওয়া একেবারে ফিনিশ। এবার ওর পাপার জন্য রোল অর্ডার করে দিয়েছিলাম, কিন্তু এই দোকানের রোলগুলো ছিল অনেক বড়, দুটো ডিম দিয়ে দেয়, অনেক বড়। একেবারে একটা যদি রোল খাওয়া যায় না তো পেট ভরে যাবে। বর দেখাচ্ছি দেখো আমারটা কত বড় দিয়েছি। আমি বললাম আমি তো খেয়ে নিয়েছি, আমার তো পেট ফুল হয়ে গেছে। একটা রোল খেলাম, চিকেন পকোড়া খেলাম একটু। তারপরে যে দেখো ভাবলাম যে বর যখন খাবে তখন আমি মাম্মাকে রাখবো, কিন্তু মাম্মা আমার কাছে আসতেই চায় না। ও পাপার কাছে বসে একেবারে মোবাইল দেখছে, তাও আমার কাছে আসছে না। দেখো খাওয়া দাওয়া হয়ে গেলে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে আসার সময় একটু ভিডিও নিয়েছিলাম। এই যে দেখো এই যে দোকানে কী বানাচ্ছে সেটাও ভিডিও নিয়েছিলাম। অনেক কিছুই ছিল এখানে, রোল, চাউমিন, মোমো, এগ রোল, বিরিয়ানি, ফ্রাইড রাইস সব কিছু এখানে পাওয়া যেত। কিন্তু দেখো বিরিয়ানি। আমার বাইরে বেরোয় গেলাম, আর সন্ধ্যার দিকে আসছিলাম। তো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার দিকে মানে কি আমরা বিকালে অনেক টাইম পরে আসছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় আসার সময়। এখনও দেখো লোকজন, রাস্তায় ভিড়, যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিল। প্রচণ্ড ভিড়। মাম্মা এদের বেরিয়েও মানে কি শান্ত থাকছে না। ওর পাপা বিলিং করছিল, কিন্তু মাম্মা আমার কাছে ছিল, কিন্তু ও শান্ত থাকছে না, এদিক ওদিক 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 ছোটাছুটি করছিল। আর ওই মুহূর্তেই আমি ভিডিওটা করে নিয়েছিলাম। দেখো ও পাপা ওখানে বিল করছে। আর বাড়ির জন্য একটু অর্ডার করেছিলাম, যেটা নিয়ে যাব বাড়িতে। কেননা এখন বাড়িতে গিয়ে আর কিছু রান্না করতে ইচ্ছা করবে না। আর
এত রাতে রান্না করতে ইচ্ছা করবে না, আর বেশি কিছু খেতেও পারবো না, কারণ এখান থেকে খেয়ে নিলাম। এখন 8টা পার হয়ে গেছে আর কি, 8:30 বাজে। তো বাড়িতে গিয়ে এত রাত্রে রান্না তো করবো না, আর এগুলো খেয়ে থাকতেও পারবো না, খিদে লেগে যাবে একটু, তাই জাস্ট একটু নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। বাড়ি আসার সময় মামা রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, এই জন্য যে দেখো মামাকে বাড়ি নিয়ে এসে ড্রেস চেঞ্জ করে ওকে শুয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, টাটা।